করে দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাব আমার দিদি বাড়িতে, সো তাই ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। যেমন প্ল্যানিং হয়েছে ভেবেছিলাম যাব না, সো হট করে যাওয়া হচ্ছে। তো আমরা এখন ভীষণই তাড়াহুড়ো করছি, তার কারণটা টোটো যদি পাই, তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে ট্রেনটা পেয়ে যাবো। 12টা 8-এ ট্রেন, আর এখন বাজে 11:52 বাজে। কি জানি পাবো কি না। বোনকে বলেছি দৌড়া গিয়ে রোড দাঁড় করা। চলে আসতে পেরেছি টাইম মতন, বাট ট্রেন নেই। আর দেখো সাথে কিন্তু আমার বোন যাচ্ছে, এটা কিন্তু আমার পিসির মেয়ে, তোমরা জানোই। আর তো মাঝদিয়াতে অনেক যুগ পরে এলাম, তো কারা কারা আমার ভিডিও মাঝদিয়া থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর তো মা কিছু মিষ্টি নিয়ে নিল দোকান থেকে। আর এইদিকে দেখো আমি আর আমার বোন কিন্তু অটোর পিছনে বসেছি। আর এইখানকার অটো মানে পুরো ফুল না হলেও ছাড়ে না। তো যাই হোক চলে এসেছি আমার দিদি বাড়িতে। আর দেখো আমার মনার জন্যই কিন্তু আসা করে বলছে দিদুন তোমরা আসো। তারপরে আমার মা বলেছে যাবো না, তো বলছে মিমিকে পাঠিয়ে দাও। এবার পুজোতে আমার দিদিরা আমাদের বাড়ি আসেনি, তো ভাবলাম আমরাই ঘুরে আসি। আর আমার দিদি বাড়ির উঠোনে দেখো কেমন শশা লাগিয়েছে, খুব সুন্দর শশাও ধরেছে। আর দেখো এটা কিন্তু আমার মেজদি, তো আমরা এবার আমার মেজদিদের বাড়ি যাচ্ছি। আমরা কি যে বলছিলাম সেটা তোমাদের শোনানো যাবে না। যাই হোক মেজদিদের বাড়ি এসে কিন্তু রেডি হয়ে নিয়েছি। রেডি তো ছিলাম, হালকা পাতলা একটু মেকআপ করে নিলাম। তো দেখো আমার মেজদি রেডি হয়ে নিয়েছে, কারণ আমার দিদিদের এখানে কিন্তু আজকে ঠাকুর বিসর্জন, আর তার সাথে তো ভাসানে বেরোবে। তো পুজো মণ্ডপ থেকে তো ঠাকুর বের করা হয়ে গেছে, আর এদিকে সব রেডিও করছে। তো দেখো সবাই কিন্তু পজিশনে বেরিয়ে গেছি, আর অনেকে মিলেই কিন্তু যাচ্ছে। তো দেখো আমার পাশে কিন্তু মা রয়েছে, আর দেখলে আমার বোন তো সেই নাচ দিচ্ছে। আর এইদিকে তো আমি ভিডিওই করে চলেছি, আমি কোনো নাচই করিনি, কারণ আমার কোনো মুড হচ্ছিল না নাচ করার, তো তার কারণেই। আর দেখো আমরা কিন্তু নদীর পাড়ে চলে এসেছি, আর এদিকের পরিবেশটা তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর বৃষ্টিতে তো পুরো নদী ভরে গেছে। আর আমরা তো ভালো টাইমে এসেছি, কারণ এর পরে অনেক ঠাকুর এসেছিল এখানে বিসর্জন দেওয়ার জন্য, তো লাইন লেগে গেছিল। তারপর আমার মনা আর বুনু দেখো বাজি ফাটাতে ব্যস্ত হয়ে গেছে। আর আমার মনা বলে মিমি চলো তুমি ভিডিও করবা। আর আজকে আমরা দিদি বাড়িতে থাকিনি, তো বাড়ি চলে যাচ্ছি। আর এটা কিন্তু স্বর্ণখালি বাজারে। আর আমার মনার তো খুব মন খারাপ হয়ে গেছিল, আমাদেরও খুব খারাপ লাগছিল। যাই হোক যাওয়ার পথে কিন্তু মাঝদিয়া প্যান্ডেলটা ভাবলাম ঘুরেই যাবো, তার কারণে দেখো চলে এসেছি। আর প্যান্ডেলের সামনে গিয়ে বুঝতে পেরেছি যে প্যান্ডেলটা কত বড়। এতদিন তো ফটো ভিডিওতে দেখেছি, বুঝতে পারিনি, আর রাস্তা থেকেও বোঝা যায় না। তো প্যান্ডেলের সামনে কি খুব ভালো লাগছিল, বড় ফোনে ধরছে না, খুব সুন্দর। আর এবছর তো অনেক জায়গা প্যান্ডেল ঘুরে নিলাম। আর তোমরা কোথায় কোথায় দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার পুজোর ব্লগগুলো এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আর বিশ্বাস করো সব থেকে অন্যরকম ঠাকুর কিন্তু এইখানে বানিয়েছে, কত বড় বড় ঝুমকা পরিয়েছে, আর চোখে তো লেন্সও পরিয়েছে। খুব দারুণ ছিল এখানে ঠাকুরটা, সব থেকে ইউনিক। আর এই মাঠটা যেহেতু অনেক বড়, তো অনেক রকমের রাইড ছিল। আরে 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 এইটা কি জলের মধ্যে, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তারপর তো আমাদেরও খুব ইচ্ছা হলো একটা নাগরদোলায় চাপতে। আর এইখানের না এই নাগরদোলাটা খুবই বড় ছিল, খুবই দারুণ লাগছিল দেখতে। তো আমরা কিন্তু এই রেলগাড়িটাই চড়বো, আর মা বুনু আমি তিনজনে উঠবো। তো চলো যাওয়া যাক। আর যেহেতু দুজন করে বসতে হবে, তো আমি আর বুনু পাশাপাশি বসেছি, আর আমাদের পিছনে মা বসেছে একা। করে দিয়েছে। তো আজকে তো খুবই মজা করলাম, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। বাই।